দেখে তোর বাপের কো তোর বাপ তোর আর আমার বিয়ে দিয়ে খুব শখ লাগছে বিয়ে করার না? সকাল থেকে শুধু করছি সব দেখবি বিয়ের পরে। অনেক হইছে, চল এখন বাড়ি যাই। এখন না, আর একটু পরে যাব। ও বুঝছি, আপনি কেন বাড়ি যাইবেন না। এইবারে লাইলি তার মজনুর জন্য অপেক্ষা করে। হ্যাঁ হ্যাঁ, সব সময় একটু বেশি বুঝছি। হ্যাঁ, আমি একটু বেশি বুঝছি। এই, আমার পায়ের মধ্যে না মনে হলো কি একটা বড় মাছ কামড় মারছে। মাছ নারে বান্ধবী, এটা মনে হয় অন্য কিছু। তুই সব সময় বেশি কথা। ওরে বাবা গো, তুমি এসে কেন আইছো? এলাকার মানুষ দেখলে তো কেলেঙ্কারি হয়ে যাবো। এটাই তো স্বামী, এলাকার মানুষ দেখবো দেখে তোর বাপের কো তোর বাপ তোর আর আমার বিয়ে দিয়ে খুব শখ লাগছে বিয়ে করার না? সকাল থেকে শুধু করছি সব দেখবি বিয়ের পরে। সোহেলের খবর পাওয়া গেছে, সোহেল আসে নাই কেন? তারা তো যাইবি। এই দাঁড়া। কি রে মা, আরে আর কতক্ষণ গা ধুবি? ঠান্ডা লেগে যাবো তো। আপা এই দেও না, আইতাছি, তুমি বাইরে যাও। তাড়াতাড়ি আয়। তুমি এতক্ষণ বাড়ি নিচে কেমন ডুবতে আসলা? শ্বাসটা কেমন? এই শ্বাসতেছ নিচে তো তোমার শরীর দেবে নিয়ে নিস অনেক হইছে, এখন যাও। মায়ের বিস্টাইল বুঝছো না? তো যাও এখন তুমি। যাইতে কইছি। তাকে এমন লাগাটা জীবন মরণ ডুবতে গরুর মাংস পাকাতে পারস? গরুর মাংস? হ্যাঁ, বাড়িতে। কত কেমনে পাকায়? প্রথমে সব মশলা দিয়ে কষাইতে হয়, তারপরে পানি দিয়ে সিদ্ধ করতে হয়, তারপরে চুলায় বসায় রাখলে হয়ে যায়। রসুন দিবি না? রসুন তো প্রথমে ওই মশলার সাথে দিই। আস্তা রসুন? আস্ত রসুন কেন দিল? গরুর মাংসে যখন পর্যাপ্ত মশলা দিবি, ঠিক মতো জাল করবি, ওটা মজা। কিন্তু যখন গরুর মাংসে আস্তা রসুন দিবি, ওটা ভালো না, ওটা ভালোবাসা। তোমার মনে কি কোনো ডর ভয় নাই? আজকে তো ডাব্বা দেখতো কি হইতো, কেলেঙ্কারি হয়ে যেত। কি হইতো? তোর আব্বার